আসসালামু আলাইকুম। এখন কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম, নিয়ামতপুরী, নওগাঁ। ইমাম, নওহাটা বাস স্ট্যান্ডে কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক, নিয়ামাতুল কোরআন নুরানি মাদ্রাসা, নওগাঁ সদর, নওগাঁ। ইসলাম প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন। হুজুরের মোবাইল নাম্বার 017373133382। পুনরায় শুনুন, 017373133382। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রাহমানির রহিম। আয়াত কয়টা? কয়টা শব্দ? কয়টা? 10টা। কয়টা হরফ? হলো 37টা। কয়টা? তাহলে 3 আয়াত বিশিষ্ট সূরা, 10 শব্দ বিশিষ্ট সূরা, 37 হরফ বিশিষ্ট সূরা, কমন সূরা, সূরা কাউসার। সূরা কাউসার। তা আমার সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন তো, আমাদের সরকারে দু আলম, মদিনার বুলবুল, হাবিবে রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার দাদার দেশকে মক্কায় না মদিনায়? মক্কায়। কোথায়? আর নানার দেশ কোথায়? মদিনায়। তা আমার সম্মানিত ভাইরা, আচ্ছা বলুন তো, আমাদের দিনের রাসূল মদিনার বুলবুল, তিনার ছেলে সন্তান ছিল কয়জন? কয়জন? 4 জন। কাসেম, তাইয়্যিব, তাহের, ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। মা খাদিজার মাতৃ গর্ভ থেকে 3 জন সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন। সর্বশেষ সন্তান, যার নাম হলো তাহের, তিনি যখন ইন্তেকাল করেন মক্কায়, আর মা মারিয়া কিপ্তিয়া অবস্থান করছিলেন মদিনায়, তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন ইব্রাহিম। তো সর্বশেষ সন্তান তাহের যখন মারা যায়, আমার দিনের রাসূল মদিনার বুলবুল কেমন যেন টেনশন ফিল করছেন, কান্না করছেন। আর আবুল হাবের স্ত্রী রাসূলের জানালার পিছনে কর্ণ কহর দ্বারা শ্রবণ করছেন, কান লেগে শুনছেন, দিনের রাসূল কান্না করছেন, মা খাদিজাও কান্না করছেন। আচ্ছা বলুন তো, পরপর যখন 3টা সন্তান দুনিয়া ছেড়ে চলে যাবেন বা চলে যায়, বিদায় নিয়ে যায়, ইহকালীন জগৎ ত্যাগ করে পরকালীন জগতে যখন চলে যায়, আচ্ছা বলুন তো, কোনো বাবা আছে এমন যে টেনশন ফিল করবে না? করবে কিনা? দিনের রাসূল মদিনার বুলবুল টেনশন ফেল করলেন, কান্না করলেন রে বাজার আমার। শেউরগাড়ি গ্রামের মা বোনেরা আমার, বা বয়সী বাবারা আমার, এটা যেহেতু তাফসীর কোরআন মাহফিল, এই যে একটা শব্দ এখানে সেটিং করেছেন আপনারা, তাফসীরুল কোরআন মাহফিল, আমার ইচ্ছা ছিল অন্য আলোচনা করব,
কিন্তু যখন দেখলাম তাফসিরুল কোরআন মাহফিল, যদি সংক্ষিপ্ত তাফসির না করে তাহলে পরকালে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রয়োজন মনে করছি আমার নবীজি যখন কান্না করছেন, মা খাদিজা কান্না করছেন, আবুল আহাবের স্ত্রী নবীজির জানালার পিছন দিকে কান পেতে কান্না শ্রবণ করছেন আর হাসি ঠাট্টা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। অন্য অন্য মহিলাদেরকে বলছেন, আবুল আহাবের স্ত্রী তোমরা জানছনি, তোমরা শুনছনি, মুহাম্মাদের এক এক করিয়া 3 সন্তান দুনিয়া ত্যাগ করে চলে গেছে। এই মুহাম্মাদের ধর্মের ধারক বাহক আর কে হবে? নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার। যার কেউ নাই, যার কেউ নাই, যার কেউ নাই, কে আছে? কে আছে? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, এদিকে নবী টেনশন ফিল করছেন। হঠাৎ করে তন্দ্রা চলে আসলো। যখন তন্দ্রা চলে আসছে, ওইদিকে আরেকজন কাফেরের লিডার, নাম হলো আস ইবনে ওয়াইল, সে বলা বলি করছে, শুনছো, শুনেছো, মুহাম্মদ হয়ে গেল নির্বংশ, তার বংশে কোনো ছেলে সন্তান থাকলো না, রইল না। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবী টেনশন ফিল করছেন। হঠাৎ তন্দ্রা চলে আসলেন। গো বাজান, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একজনও উঠাউঠি করবেন না ভাই, একজনও চলে যাবেন না, কারণ কোরআন থেকে আলোচনা করছে বাজান আমার। কেউ যদি চলে যান তাহলে আমি কষ্ট পাবো, কারণ আমি তো আগেই সময় চেয়ে নিয়েছি। প্রায় 11টা 22 মিনিট সময় চলছে, আর অল্প সময় হয়তো আলোচনা চলবে। কেউ বিরক্ত বোধ মনে করবেন না। দিনের রাসূল মদিনার বুলবুল যখন তন্দ্রায় চলে গেলেন, ঘুম থেকে যখন জাগ্রত হলেন, মুস্কি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হাসেন কেন? কি হয়েছে বলেন বলেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আমি হাসলাম কেন? তার পিছনে একটা রহস্য আছে রে। বলে কি রহস্য? বলে আজকে ঘুমের মধ্যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস উপহার দিয়েছেন, গিফট করেছেন, উপঢৌকন দিয়েছেন। ওইটা অন্য কোনো জিনিস নয়, ওইটা হলো হাউজে কাউসার। ইয়া মুহাম্মদ জগত জালা, কাউসার ওয়ালা তোমার নাম, মদিনা ওয়ালা তোমার নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কাউসার ওয়ালা তোমার নাম, মদিনা ওয়ালা তোমার নাম। আল্লাহ তোমাকে দান করেছেন মাকামে মাহমুদ, থাকবেন আপনি হাসরের ময়দানে, আল্লাহর আসনের উঁচু আসনে থাকবে আপনার আসন। তার নাম হইল মাকামে মাহমুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাকামে হাসরে সকল নবীরা থাকবেন। ইব্রাহিম নবী থাকবেন, ইসমাইল নবী থাকবেন, ঈসা নবী থাকবেন, মূসা নবী থাকবেন, সুলাইমান নবী থাকবেন, দাউদ নবী থাকবেন। আমার আল্লাহ জাল্লা শানহু তার আরশের, তার আসনের ডান পাশে একটু উঁচু স্থানে, উঁচু জায়গায় একটা আসন নির্দিষ্টভাবে ওইখানে আল্লাহ বসিয়ে রাখবেন। ওই আসনে আমার হাবিবকে সমাসীন করবেন। ওই আসনের নাম হলো মাকামে মাহমুদ। ইব্রাহিম নবী বলবে,
বলবে, ইয়া আল্লাহ, এই আসনটি কার? আল্লাহ বলবে, এটা আমার হাবিবের আসন, আমি আমার হাবিবকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, যারা বলেন সুবহানাল্লাহ। ওইটার নাম কি বলেন? মাকামে কি? মাকামে মাহমুদ। এটা মাথায় রাখবেন যে মাকামে মাহমুদ এটা শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে দান করেছেন কে? আপনি কি বিষয়টা ছোট চোখে দেখছেন যে হাসরের ময়দানে সকল হাসরবাসীর সামনে সেখানে বিভিন্ন অনেক নবী পয়গম্বর অবস্থান করবেন, থাকবেন, কাহুকে এই আসন দিবেন না, দিবেন শুধু কাকে? আমার নবীকে। বলেন কাকে? আমার নবীকে। বলেন আমার নবীকে, নবী মুহাম্মদ মুস্তাফা। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। রুহের জগতে সকল রূহ অবস্থান করছিলেন স্তব্ধভাবে, সাইলেন্ট, মুক্ত, কোনো সাউন্ড নেই। তদানীন্তন সময়ে আমার মালিক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু নয়? ওই দিন যে রুটা জবাব দিয়েছিলেন রে ভাইজান আমার আকলওয়ালা, ওই রুটা অন্য কারো রূহ নয়, ওই রুহটা হলো আমি আমার নবী মুহাম্মাদের রূহ। সেদিন সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন যে হে নবী, আমি আপনাকে পাঠাবো পৃথিবীর সব নবীর পরে। এর মানে হইল আপনি হলেন সকল নবীর সেরা নবী, সকল নবীর শ্রেষ্ঠ নবী। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কি আপনারা বিরক্ত মনে করতেছেন? বিরক্ত করতেছেন? আমার নবীর সম্মান কত ঊর্ধ্বে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অতীতে যত নবী দুনিয়াতে এসেছিলেন তারা নিজ নিজ গোত্রের জন্য নবী হয়েছিলেন, এবং কোন নবীর এরকম বিধান ছিল না যে পুরো পৃথিবীর মাটিকে মসজিদ করা হবে। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে আল্লাহ বলেছেন, নবী গো, আপনাকে সারা পৃথিবীর মাটিগুলোকে আপনার জন্য আমি মসজিদ হিসাবে আমি আল্লাহ বানিয়ে দিলাম। আপনার মন যা যেখানে চাবে গড়াবে, আপনি সেখানে নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার। এতেই বলবে কোন নবীকে, কোন নবী যদি যুদ্ধ করত, যুদ্ধে যেগুলো মাল সম্পদ পরাজয় করত বিধর্মীদেরকে, এই মাল সম্পদ গুলি কোন নবীর জন্য খাওয়া হালাল ছিল না। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে আল্লাহ বলে দিয়েছেন, নবী, আমি আপনার জন্য যুদ্ধের মাল বলি আমি আপনার জন্য হালাল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কি করলেন? ঘুম থেকে উঠলেন, উঠার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন কেন? মুখে হাসি কেন আপনার? দিনের রাসূল বললেন, জানো না আজকে ঘুমের মধ্যে আল্লাহ জাল্লা শানহু আমাকে যে জিনিস উপহার দিয়েছে, গিফট করেছেন, ওইটা অন্য কিছু নয়, তার নাম হলো হাউজে কাউসার। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, হাউজে কাউসার আবার কি বলেন? বলেন। আমার নবী বলেন, হাউজে কাউসার হলো এই পানিটা হলো দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, আর মিষ্ক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ। এই পানি কিয়ামতের ময়দানে যারা খাইবে একবার 50,000 বছর তৃষ্ণা লাগবে না। কত বছর? এটা কি আপনারা খেতে চান? খেতে চান না? এটা কি খেতে চান? খেতে হলে কি করতে হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আবু বকর কান্না করছেন,
নবী বলছেন কান্না করছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মারা যাবেন, ইন্তেকাল করবেন, দুনিয়া ত্যাগ করবেন, আমরা কাকে ভালোবাসবো? তখন রাসূল বললেন মনে রেখো আমি যাচ্ছি না, আমার ওয়ারিসগণকে আমি রেখে গেলাম। আমার ওয়ারিসগণ হলো মাদ্রাসার উলামা তলাবা, যারা মাদ্রাসার আলেম শাহ হাফেজ শাহ তলবে এলেম। তোমরা যদি তাদেরকে দিল থেকে মহব্বত করো, ভালোবাসো, মনে রাখো আমি নবী আমাকে মহব্বত করলে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাকে মহব্বত করতে হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল মারু মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার কি হবে? এই যে মনে আছে না 2 রাকাত নামাজে সিজদা কয়টা? কয়টা? 18টা। মহিলা মানুষের লাশ যদি নদীতে পাওয়া যায় কাফন দাফন হবে কেমনে? মনে আছে না? মনে আছে না? এরপরে হিজরা মরলে এর বিধান কি? ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? এর গোসলের বিধান কি শুনবেন না? আমার সম্মানিত ভাইরা, আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবা কিরামদেরকে বললেন তোমরা কি জানো না হাউজে কাউসার হলো ওইটা? তখন সাহাবা কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ নবী কি হাসরের ময়দানে এতগুলো হাসরবাসীকে আপনি কিভাবে পানি পান করাবেন? রাসূল বললেন সাহাবায়ে কেরাম শুনে রাখো, আকাশের তারকা যতগুলি হবে রে ততগুলি আমার গিলাসের সংখ্যা হবে। যতগুলি তারকা ততগুলি গ্লাস হবে। রাসূল বললেন আর শুনবা, মনে রেখো 1 মাসের রাস্তা একজন মানুষ 1 মাস অতিক্রম করলে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন 1 মাস রাস্তা দীর্ঘ এবং 1 মাস প্রস্থ রাস্তা। এত বড় রাস্তা, যত বড় রাস্তা হবে হাঁটতে যত সময় লাগবে তত বড় হাউজে কাউসারের স্থান হবে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি মিঠি 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 জল সে রাসূল এসেছেন, হাবিব এসেছেন, রাসূল এসেছেন, হাবিব এসেছেন। আল্লাহু আকবার। তাহলে আস ইবনে ওয়াইল কি বলল? নবীকে কি বললেন? নির্বংশ। কি বললেন? নির্বংশ। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2546। জান্নাতীদের কাতার হবে টোটাল 120 কাতার। 120 কাতারের মধ্যে তিরমিজি শরীফের হাদিস 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমাদের উম্মতে মুহাম্মাদি। কয়টা? তা আসিফ ইবনে ওয়াইল যে বলল নির্বংশ, তাহলে আমাদের বংশ কি বিস্তার লাভ কম করতেছে না বেশি করতেছে? বাড়তেছে না? তার প্রমাণ হলো তিরমিজি শরীফের হাদিস 2546 নম্বর হাদিস। তিরমিজি শরীফের হাদিসে আছে রাসূল বলেছেন জান্নাতীদের কাতার হবে টোটাল 120 কাতার। 120 এর মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদির, আর বাকি কাতারগুলি হবে অন্য অন্য নবীদের। সংখ্যা কম না বেশি? কম না বেশি? আসিফ ইবনে ওয়াইল বলে নির্বংশ। কি বংশ? আসলে নির্বংশ। দেখেন তো একজন মুয়াজ্জিন দিনে কয়বার আযান দেয়? কয়বার? 5 বার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার নাম? কার নাম? কার নাম? নবীর নাম। তো একজন মুয়াজ্জিন দিনে কয়বার নবীর নাম নেয়? কয়বার নেয়? কয়বার? 10 বার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আজানে দুইবার, একামতে কয়বার দিব? দুইবার। তাহলে একজন মুয়াজ্জিন, আপনাদের গ্রামের মুয়াজ্জিন নবীর নাম যদি পাঁচবার আজানে 5 দুগুণ 10 বার, একামতে 5 দুগুণ 10, 10 কয়বার? আমার নবী কি নির্বংশ হইল? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কি পর্যন্ত? কোন একদিন এ দেশের আকাশে কোরআনের আইন চালু হবে, সেদিন আর বেশি দূরে নয়, সময় ঘনিয়ে এসেছে। তাহলে একজন মুয়াজ্জিন দিনে 10-20 বার নবীর নাম বলে। কতবার? আজানেও আশহাদু আন্না, একামতেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কর। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আজানেও কার নাম? আল্লাহর নাম, নবীর নাম। একামত আল্লাহর নাম। এরপরে আসেন যারা 2 রাকাত নামাজ পড়ে বৈঠকে কি পাঠ করেন? তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নবী। প্রত্যেক নামাজি, আজকেও আমরা নবীকে সালাম দিয়েছি। নবী কি নির্বংশ? নির্বংশ। আসিফ ইবনে ওয়াইল বলে কি নবী নাকি নির্বংশ, আর আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনি নির্বংশ নন, আমি আপনার নামকে ভাইরাল করে দিব, ফেমাস করে দিব, সেলিব্রিটি করে দিব। একদিন না, 2 দিন না, কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মুয়াজ্জিন আযান দিবে, যত মুসল্লি নামাজ পড়বে, প্রত্যেক মুসল্লিদের জবান দ্বারা, প্রত্যেক মুয়াজ্জিনের জবান দ্বারা আপনার সালাম, আপনার নাম, আপনার দরুদ উচ্চারণ করে নেব। আকাশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মরকালেওয়ালা। ঠিক কিনা? তাহলে নবীকে আমরা শ্রেষ্ঠ পাইছি না অশ্রেষ্ঠ পাইছি? শ্রেষ্ঠ না? এটা আমাদের হাতে কি? এটা কি? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মের কোন ধর্মগুরু তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করে সিনায় রাখতে পারি নাই। শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মের অনুসারীরা, হাফেজ ছাত্ররা, হাফেজ কোরআনেরা এই কোরআনকে তাদের সিনায় ধরে রাখতে সক্ষম হয়েছে। তার বাস্তব প্রমাণ হলো এই গ্রন্থ দুনিয়ার কোন গ্রন্থ নয়। এই গ্রন্থ ঐশী গ্রন্থ, আর বাণী হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাণী। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই মানবে কোরআন ফল পাবে জীবনে। ঠিক কি না? এ বাণী সকলের, এ বাণী হিন্দুদের নয় শুধু আমাদের, এ বাণী খ্রিস্টানদের নয় শুধু আমাদের, এ বাণী ইহুদিদের নয় শুধু আমাদের। যারাই মানবে কোরআন, যারাই মানবে কোরআন ফল পাবে জীবনে। ঠিক কিনা? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা? আচ্ছা বলেন তো,
সংসদে হাসিনা ছিল না? ছিল কিনা? কয় বছর ছিল? 17 বছরের মধ্যে বাতি দেন, 10 বছর থাকে কয় বছর? 6। আরো 3 বাদ দেন, আরো 2 বাদ দেন, আরো 6 মাস বাদ দেন, আরো 4 মাস বাদ দেন, আরো 1 মাস বাদ দেন, 1 মাসের মধ্যে 29 দিন বাদ দেন। একদিন যদি খালি হাসিনা তার সংসদ ভবনে যদি খালি বলতো, যদি কোনো মহিলা, সে কলেজ পড়ুয়া হোক আর হাই স্কুল পড়ুয়া হোক, মুখে নেকাব ছাড়া, স্কার্ফ ছাড়া, হাত মোজা পা মোজা ছাড়া যারা চলবে, কোনো কথা নাই, সাথে সাথে 5,000 টাকা জরিমানা। আচ্ছা বলেন তো, যত বক্তা চিল্লা গলা ফাইডা মরে যায় স্টেজে, অনেক বক্তা মরে গেছে স্টক করে। আচ্ছা বলেন, এত চিল্লি করার চাইতে শুধুমাত্র সবেমাত্র কেবলমাত্র কোরআনের বিধান যদি, ইসলামের বিধান যদি, এই কোরআনের রাজ যদি সংসদে কায়েম হয়ে যায়, আচ্ছা বলেন তো, আল্লাহর রহমতে যদি কায়েম হয়ে যায়, এত বক্তা এত হুজুরদের চিল্লি করলে করার চাইতে সংসদে বিল পাস হওয়া ভালো না খারাপ? এই পক্ষে আপনার কয়জন হাত তোলেন তো? মাশাআল্লাহ, হাত জাগান, হাত নামান। পক্ষে আছেন তো? তাহলে কোরআন যেখানে, আমরা কোরআনের আইন যেখানে, কোরআন মতো দেশ চালাবে যারা, আমরা থাকবো তার সাথে। কোরআনের আইন যারা মানবে না, আমরা তার সাথে নাই। ঠিক কিনা? কোরআনের আইন হলো যারা চুরি করবে হাত কেটে দাও। কোরআনের আইন হলো যদি কোনো আনম্যারিড জেনা করে তাকে ডোরা মারো, বিবাহিত জেনা করলে শিরচ্ছেদ করো। ঠিক কিনা? এরকম বিধানের পক্ষে যারা, আমরা থাকবো তার পক্ষে। আর এগুলো বিধানের বিপক্ষে যারা, আমরা যাব তার বিপক্ষে। সে যাই হোক। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামী দল, ইসলামী হুকুমত চালু হোক, এই পক্ষে আছেন তো? আছেন তো? তবে এই পক্ষ চিনবেন কিভাবে? এখন তো ইসলামের পক্ষে স্লোগান দেয় সর্বনয় হুজুর। ইসলামের দল গঠনের পক্ষে স্লোগান দেয় হেফাজত ইসলাম। ইসলামী রাজতন্ত্র গঠনের পক্ষে স্লোগান দেয় জামাত ইসলাম। ঠিক কিনা? আরো যে 2 মাস পরে আরেকটা দল যে আবিষ্কার হবে না, তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু জামাত ইসলাম কয় আমার পক্ষে আসো, এইটা সঠিক। হেফাজত কয় আমার পক্ষে আসো, এইটা সঠিক। সরমনাকে আমার পক্ষে আসো, এইটা সঠিক। এখন তো আমি বিভ্রান্ত পড়ে যাব। এই জন্য সহজ সলিউশন সলভ হইল গভীর রাত্রিতে উঠে। এই যে আমি একটা আয়াত পাঠ করেছি, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ নবীকে বলেছেন, এ হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব সবেমাত্র একটা কারণে, আপনি শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই জন্য যারা এসেছেন গভীর রাত্রিতে উঠবেন, শেষ রাত্রি নামাজ পড়ার পরে যখন দোয়া করবেন, দোয়ার মাঝে একটা আয়াত থাকবে। আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাকে ওই পথ দেখাও, আমাকে ওই দলের দিক নির্দেশনা দাও যেই দলের মধ্যে, যেই পথের মধ্যে সাহাবায়ে কেরাম ছিল, তাবেঈন ছিল, খুলাফায়ে রাশিদিন ছিল, আইম্মা মুজতাহিদিন ছিল, বুজুর্গাদিন ছিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সঠিক পথের সন্ধান হে মালিক তুমি আমাকে দান করো। কথা বলে, আমি বলবো না হেফাজত খারাপ, আমি বলবো না চরমোনাই খারাপ। সিদ্ধান্ত নেব কার কাছ থেকে? আমারে খাওয়াই কে? রিজিক দেয় কে? ইজ্জত দেয় কে? সবকিছু করে কে? এত কিছু আমার মালিক করে, তো মালিক কি আমাকে এই পথ দেখাতে পারবে না? পারবে কিনা? তো এই পথ পাওয়ার তো একটা মাধ্যম লাগবে। কি লাগবে? মাধ্যম। এক ছেলে বলতেছে, গতকাল আমার মাহফিল ছিল নাগেশ্বরী, কুড়িগ্রাম। এক ছেলে মাস্টার্স পাস, বলে হুজুর আমার চাকরি হয় না। বললাম চাকরি হবে, 3টা কাজ করতে হবে, চাকরি ঘেরাং করে হয়ে যাবে। বললাম কি 3টা কাজ করতে হবে? 1 নাম্বার নিয়ত শুদ্ধ করবেন, 2 নাম্বার চেষ্টা করবেন, 3 নাম্বার দোয়া করবেন।
এখন যে কোনো পথ হতে পারে, কোনো ভালো পথের পক্ষে, ভালো কাজের পক্ষে কাজ কয়টা? দোয়া, নিয়ত, দোয়া, নিয়ত আর কি? চেষ্টা। এই তিনটা কাজের সমন্বয়ে যারা সামনে অগ্রসর হবে, আল্লাহ তাকে অজানা এলেম, অজানা রিজিকের সন্ধান আল্লাহ পাক দেখায় দেবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরে কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার আর অল্পক্ষণ পরে বিদায় নিয়ে চলে যাওয়া দিলের কান লাগাইয়া শুনবেন। আমার রাসূল যখন ঘুম থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? নবী বললেন, আমাকে দান করা হয়েছে হাউজে কাউসার পানি। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই হাউজে কাউসারের পানি তোমরা তখনই পাইবা যখন আয়াতকে ফলো করবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীকে ভালোবাসে। আর নবীকে যখন ভালোবাসবে, আল্লাহ জাল্লা শানহু খুশি হয়ে বান্দার সকল গুনাহ রাশি মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীকে ভালোবাসার অর্থ কি এইটা যে একজন ব্লগার নবীকে এনে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আর আমি ইমানদার চুপ থাকবো? 2013 সালে, কত সালে? 13 সালে যে হেফাজতে ইসলাম দাবি রাখছিল সরকারের কাছে 13টা। 2013 সালে দাবি রাখছে 13টা। 13 সালে দাবি কয়টা? 13টা। হেফাজত ইসলাম ভাইদের প্রথম নম্বর যে দাবি ছিল, আমি গুনাহগার, সেখানে গিয়েছিলাম। যখন আহমদ শফি হুজুর আমাদের বগুড়া আসলেন আলতামুন্নেসা খেলার মাঠে, উনি ঘোষণা দিলেন যে ও মুসলমান উম্মত, আর বসে থাকার সময় নাই, আর চুপ থাকার সময় নাই। তোমরা যদি জবান বন্ধ করে থাকো তাহলে এই স্বৈরাচার সরকার এমন কিছু লোক ভাড়া করে আমাদের সামনে উপস্থাপন করবে যে ব্লগারগুলি বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে। তোমরা যদি চুপ মেরে থাকো, এমনও হতে পারে মুসলমানদের জান মালের কোনো নিরাপত্তা থাকবে না। অতএব সময় নাই, তাড়াতাড়ি চলে যাও শাপলা চত্বরে এই স্বৈরাচারকে পতনের জন্য। কিন্তু গেল, তাদের একটা দাবি ছিল, 13 দাবির মধ্যে প্রথম দাবি ছিল কি? সরকার মহোদয়, খবরদার, আপনি আঘাত করেন আমাদেরকে, আমাদের বাপকে মাকে বিশ্বনবী নিয়ে কোন ব্যঙ্গ করলে আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গেল, আমি নিজেও গুলি খাইলাম। কোরআন আমার সামনে। আমবাগান মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখবে, বগুড়া আমার ওস্তাদ ছিলেন শরীফ সাহেব, ওস্তাদ ছিলেন মিজান সাহেব, ওস্তাদ ছিলেন জুবায়ের সাহেব। আমি তাদের আহ্বানে গেলাম, গুলি খাইলাম। 2 মাস জিয়া মেডিকেলে ছিলাম, পুরো পা প্লাস্টার, হাঁটতে পারি না, জোরও ছাড়তে পারি না কোনো মতো। 2 মাস পরে চলে গেলাম ঢাকায় পিজিতে। যার পরে কেজে ইনজেকশন ডাক্তার দিল, আল্লাহ আমাকে শেফা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরা, তাহলে হেফাজতে এত চেষ্টা করলো, এই স্বৈরাচারকে পতনের জন্য পতন হয়েছিল? বরং স্বৈরাচার মাদ্রাসার নিষ্পাপ শিশুদেরকে রাতের অন্ধকারে তার গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? পারল না, হুপলেজ হয়ে গেল। কি হয়ে গেল? হুপলেজ হয়ে গেল। তখন বিএনপি চিন্তা করতে যে হারে হেফাজত চেষ্টা করলো, হুপলেজ হয়ে গেল, দেখি আমরা একটু সামনে নড়ে দেখি কি হয়। তারা যখন সামনে নড়ার জন্য অগ্রসর হলো, খুলনাতে একজন বিএনপি নেতাকে হত্যা করলো পুলিশ। বিভিন্ন নেতা কর্মীদেরকে গুম করা শুরু করলো, আয়না ঘরে রাখা শুরু করলো। বিএনপি হুপলেস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেন, উনি তো ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন,
আমি সব জায়গায় কথা এই জন্য বলি, উনি প্রত্যেকটা ওয়াজে উনি বলেছিলেন, হে আসমানের মালিক তুমি আমাকে শহীদি মর্তবা দান করিও। আমি তো মনে মনে চিন্তা করি, যদি আজও সরকার যেদিন পতন হয়, দেশ ছাড়ে বিদেশে পালায়, ওই দিন পর্যন্ত যদি আল্লামা সাঈদী কারাগারে থাকতেন, হয়তোবা আমাদের দেশের যারা নাগরিক জনতা আছি আমরা তাকে দেশ থেকে ছেড়ে আনতে পারতাম, আর দেশ থেকে ওই জেলখানা থেকে ছেড়ে আনলে হয়তোবা তার শহীদি মর্তবা হাসিল হতো নাও হতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ কবুল করেছেন শহীদি মর্যাদা।